মেরে মোহতারাম, আজকে আপনাদের সাথে কথা বলার কিছু আদব শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি। কথা বলার আদব। কিছু কিছু লোক এমন আছেন যারা পরিষ্কার ভাষায় কথা বলে না, ঘুরিয়ে ফিরিয়ে ও ইশারা ইঙ্গিতে কথা বলাকে আদব মনে করে। ফলে অনেক সময় শ্রোতাগণ তার কথা বুঝতে পারে না বা ভুল বোঝে, যে কারণে তখন বা পরবর্তী সময়ে পেরেশান হতে হয়। তাই সুস্পষ্ট করে কথা বলা উচিত। কথা বলার আদব। কারো সাথে কথা বলতে হলে তার সামনে গিয়ে কথা বলবেন। পেছন থেকে কথা বললে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং শ্রোতা কষ্ট পায়। কথা বলার আদব। কারো কাছে ইতিপূর্বে একটি প্রয়োজনের কথা বলেছেন, পরবর্তীতে যদি তার কাছে সেই কথাটি দ্বিতীয়বার বলতে হয় তাহলে পুরো কথা খুলে বলবেন। পূর্বের আলোচনা বা কোনো আলামতের উপর নির্ভর করে অসম্পূর্ণ কথা বলবেন না, কেননা হতে পারে পূর্বের আলোচনা তার স্মরণ নেই, ফলে সে ভুল বুঝতে পারে কিংবা সঠিক মর্ম বুঝতে তার অনেক পেরেশানি পোহাতে লাগতে পারে। কথা বলার আদব। কিছু মানুষ আছে যারা পিছনে বসে গলায় খা খা করে বা কাশি দেয়, যাতে করে তার গলার আওয়াজ শুনে সামনের লোকটি তাকে দেখে এবং তার সাথে কথা বলে। এমন কাজের কারণে লোকদের ভীষণ কষ্ট হয়। বরং উচিত হলো যা বলার সামনে এসে বলে দিবে। তবে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কর্মরত ব্যক্তির কাছে যাবে না, এতে অনেক সময় তাকে পেরেশান হতে হয়। অবশ্য সে কাজ থেকে অবসর হওয়ার পর কাছে গিয়ে যা বলার বলবেন। কথা বলার আদব। কতিপয় লোক আছে কিছু কথা উচ্চ স্বরে বলে আর কিছু কথা এত নিচু স্বরে বলে যে শ্রোতা একেবারেই শুনতে পায় না কিংবা অসম্পূর্ণ শোনে। উভয় অবস্থাতেই শ্রোতা বিভ্রান্তির শিকার হয় এবং পেরেশানিতে পড়ে। অতএব আলোচনার প্রতিটি অংশই স্পষ্ট করে ও পরিষ্কারভাবে বলা উচিত। কথা বলার আদব। খানকাতে নতুন আগমনকারী এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, তুমি কবে যাবে? সে জবাব দিল, যখন আপনার নির্দেশ হয়। তার এই জবাবের ভিত্তিতে তাকে শেখানো হলো, তোমার এই জবাব একেবারেই নিরর্থক, কারণ আমি কিভাবে জানবো যে তোমার হালত কি, তোমার প্রয়োজন কি, কতদিন পর্যন্ত তোমার থাকার সুযোগ আছে? তাই তোমার কতদিন থাকার ইচ্ছা সেটাই জবাবে বলা উচিত ছিল। তবে একান্তই আদব ও আনুগত্য প্রকাশ করতে চাইলে এভাবে বলতে পারতে, আমার তো ইচ্ছা এতদিন থাকার, বাকি আপনি যেটা নির্দেশ দেন সেটাই করব। মোট কথা এমন জবাব দিবে না যে প্রশ্নকারীর উত্তর বুঝতে ঝামেলায় পড়তে হয়। কথা বলার আদব। সবসময় স্পষ্টভাবে কথা বলবেন, লৌকিকতা করে ভূমিকা সাজাবেন না, বরং সহজ ও সংক্ষেপে প্রয়োজনীয় কথাটুকু বলে ফেলবেন। কথা বলার আদব। কারো কাছে বিনা প্রয়োজনে অন্যের মধ্যস্থতায় সংবাদ পাঠাবেন না। কিছু বলার থাকলে সরাসরি নিজেই গিয়ে বলবেন। কথা বলার আদব। যখনই কারো কাছে যাবেন তখন প্রথমেই নিজের উদ্দেশ্য জানিয়ে দিবেন, আর যার কাছে যাবেন তার জন্যও আপনার উদ্দেশ্যটা জেনে নেওয়া উচিত। এতে দুজনের কারোই কোনো সমস্যায় পড়তে হয় না। কথা বলার আদব। খানা খাওয়ার সময় এমন কোনো বস্তুর নাম উচ্চারণ করবেন না যার কারণে শ্রোতার মনে ঘৃণা সৃষ্টি হয়। অনেক সময় এর ফলে নাজুক তবিয়তের লোকদের অনেক কষ্ট হয়। কথা বলার আদব। অসুস্থ ব্যক্তি কিংবা তার ঘরের সদস্যদের সামনে এমন কোনো কথা বলবেন না যার ফলে তাদের মধ্যে জীবনের ব্যাপারে নিরাশা সৃষ্টি হয় বা এমন ভেঙে যায়। বরং সান্ত্বনামূলক কথা বলবেন যে আল্লাহ চাহিতে অচিরেই সে সুস্থ হয়ে যাবে।